অর্জুন দীপার মিথ্যে বিয়ের কথা আড়াল থেকে জেনে গেল পৃথা ম্যাম। পাল্টা চালে দীপাকে বাড়ি থেকে বের করার আগে জন্মদিনে অর্জুনকে সত্যি সত্যি বিয়ে করে নিল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা যখন অর্জুনের ঘরে থাকে আর পৃথা ম্যাম তখন আড়াল থেকে লুকিয়ে দীপা অর্জুনের কথা শুনতে থাকে। অর্জুন যখন বলে রূপার জন্য তারা এই বিয়ের নাটকটা করেছে, আর একটু হলে সবার সামনে ধরা খেয়ে যেত, তারা সবকিছু যখন দীপাকে বলতে থাকে অর্জুন, তখন আড়াল থেকে সবটাই শুনতে পেয়ে চমকে যায় পৃথা ম্যাম। পৃথা ম্যাম মনে মনে ভীষণ খুশি হয়ে যায়। এবার তার দীপাকে এই বাড়ি থেকে বের করে দিতে আর কোনো বাধা নেই। পৃথা ম্যাম যখন মনে মনে শয়তানি চক্রান্ত করতে থাকে, তখন পৃথা ম্যামের হাত লেগে টেবিলে থাকা ফুলের টপটি পড়ে যায়। আর তখন দীপা দরজার বাইরে এসে দেখতে পারে পৃথা ম্যাম সেখানে দাঁড়িয়ে আছে। নাটক করে পৃথা ম্যাম দীপাকে বলে তার প্রচন্ড মাথা ব্যথা করছে, এই বলে সেখান থেকে কেটে যায় পৃথা ম্যাম। অর্জুন দীপা কেউ বুঝতে পারে না যে পৃথা ম্যাম আড়াল থেকে তাদের সব কথা শুনে নিয়েছে। অন্যদিকে দেখা যায় সকাল হয়ে গেলে সবাই খাওয়ার টেবিলে আসে, আর খাওয়ার টেবিলে কিছুক্ষণ পর অর্জুনও আসে। লাল শার্ট পরে অর্জুনকে পুরপুরে মেজাজে দেখে তো সবাই খুব খুশি হয়ে যায়। খাওয়ার টেবিলে দীপার সাথে দুষ্ট মিষ্টি প্রেমে মজে ওঠে অর্জুন। অপরদিকে পৃথা ম্যাম বারবার সবাইকে বলার চেষ্টা করে গত রাতের ঘটনাটি। অর্জুন আর দীপার বিয়েটা যে সত্যি নয় তা সবাইকে বোঝানোর চেষ্টা করলেও কেউ তার কথা শুনে না। অন্যদিকে অর্জুন নববর্ষে দীপার জন্মদিন উপলক্ষে দীপাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করার প্ল্যান করে। আর দীপা যখন নববর্ষে মন্দিরে প্রার্থনা করতে যায়, তখন সেখানে দীপার সাথে থাকে পৃথা ম্যাম এবং দীপার মা। দীপাকে মিথ্যে বলে দীপার জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য দুজনেই সেখান থেকে চলে আসে। অন্যদিকে দীপা যখন বাড়িতে আসে, তখন বাড়িতে কাউকে দেখতে না পেয়ে দীপা মনে মনে ভাবতে থাকে তাহলে কি সবাই ভুলে গেল আজ যে আমার জন্মদিন। মন খারাপ হয় দীপার। ঠিক তখনই দীপার চোখে পড়ে টেবিলে রাখা চিঠির উপর। চিঠিটি হাতে নিয়ে দীপা পড়তে থাকে। দীপাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় অর্জুন এবং দীপার জন্য গিফটও রেখে যায়। এবং চিঠির শেষে অর্জুন এইও লেখে জন্মদিনের অনুষ্ঠানের জন্য সবার সামনে অর্জুনকে ভালোবাসার কথা জানায় দীপা। দীপা যখন চিঠিটি পড়তে থাকে, তখন সেখানে আসে অর্জুনের বোন। দীপাকে বারবার বোঝাতে থাকে যে তার দাদা অর্জুন তাকে প্রচন্ড ভালোবাসে। অর্জুনকে যেন সত্যি সত্যি বিয়েটা করে নেয় দীপা। তো বন্ধুরা, তোমরা ওকে এমনটাই চাও এবার যেন অর্জুনকে সত্যি সত্যি বিয়ে করে নেয় দীপা? জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।